আর বিশ্বনবী ভয় পান নাই, কারণ তার মধ্যে ছিল ঈমান। জোরে বলেন কি? এখন থেকে ঈমানের জোর বাড়বে না কমবে? আমেরিকাকে বলে দেন তোমার শক্তি আছে পারমাণবিক অস্ত্র, আমার শক্তি হলো ঈমান। যদি রাশিয়া চোখ রাঙ্গায়, বলে দাও তোমার শক্তি হলো পারমাণবিক বোমা, আমার শক্তি হলো আমার ঈমান। চীন জাপানকে বলে দেন তোমার শক্তি হলো টেকনোলজি, আমার শক্তি হলো ঈমান। ভারত যদি চোখ রাঙায়, ভারতকে বলে দেন তোমার শক্তি হচ্ছে পারমাণবিক অস্ত্র, আমার শক্তি হচ্ছে ঈমান। ঈমানের জোরে বদর জয় করেছি, উহুদ জয় করেছি, সালতানাত জয় করেছি। ইনশাআল্লাহ ঈমানের জোরে ভারত জয় হবে, জয় হবে, জয় হবে। তাহলে আলোচনাটা যেদিকে নিচ্ছিলাম ওদিকে যাই। হ্যাঁ, কি বুঝলেন? নরম না গরম? শত্রুর মোকাবেলায় নরম না গরম? যদি নরম হতো তাহলে বিশ্বনবী শুকায়া কাইত হয়ে যেতেন। বিশ্বনবী কি ভয়ে চিত হয়ে পড়ে গেছিলেন? না বলছিলেন হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলেন আমাদের জন্য কে যথেষ্ট? আওয়াজ করে বলেন কে? এখন থেকে ভয় পাবেন। বিশ্বনবী তো ভয় পান নাই। এইবার বিশ্বনবী যখন ভয় পান নাই, তখন এই খবরটাও আবু সুফিয়ান ইবনে হারবের কাছে চলে গেছে। কিন্তু বিশ্বনবী যে ভয় পান নাই, এই ভয় না পাওয়াতে আবু সুফিয়ান আরো ভয় পেয়ে গেছে। আল্লাহু আকবার। উনি ভয় পান নাই, এজন্য আবু সুফিয়ান আরো ভয় পেয়ে গেছে। আপনার শত্রু যদি ভয় না পায়, তাহলে আপনি আরো ভীত হয়ে যাবেন। বিশ্বনবী ভয় পান নাই, এই কথা শুনে আবু সুফিয়ান আরো ভীত হয়ে গেছে। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন সফওয়ান ইবনে উমাইয়ার দিলের মধ্যে ভয় ঢুকায়া দিয়েছেন। এবার সফওয়ান বলতেছে, ও আবু সুফিয়ান, আমি পায়ে ধরি, যদি জান বাঁচাতে চাও তাড়াতাড়ি করে এখান থেকে ভাগো। আল্লাহু আকবার। যদি জান বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি করে এখান থেকে ভাগো, কারণ আমি তথ্য নিয়েছি মুহাম্মদ ক্ষুধার্ত ভাগ হয়ে আছে। আল্লাহু আকবার। মুহাম্মদের ঘোড়াটা পাগলামি করতেছে, এমন ভাবে ছোটাছুটি করতেছে, মনে হচ্ছে আমাদেরকে জমিনের মধ্যে পিষ্ট না করে তারা মদিনাতেই ফিরবে না। যাও তাড়াতাড়ি করে ভাগো। কে বলতেছে? সফওয়ান বলছে। কে বলছে? কাকে? নেতাকে। নেতাকে আবু সুফিয়ান ইবনে হারবকে। তখন বাধ্য হয়ে আবু সুফিয়ান ইবনে হারব আর কাফেররা লেজ গুটিয়ে পালিয়েছে। জয় বলেন আল্লাহু আকবার। তাহলে কি ছিলেন, নরম না গরম? ভাগলো কেন? নরম হওয়াতে না গরম? গরম হওয়াতে ভেগেছেন। এমনকি এদের চলে যাওয়ার পরে আল্লাহর নবীজি বলেছিলেন, আল্লাহি লাকাদ সুইমাত লাহুম হিজারা। খুব ভালো করে খেয়াল করেন, এই তথ্যটা মেবি আপনারা জানেনই না। বিশ্বনবী বললেন, আল্লাহি লাকাদ সুবিবাত লাহুম হিজারা লাউ সাব্বাহু বিহা লাকানু কাআমসি জাহিব। আল্লাহর কসম, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এমন অসংখ্য পাথর এসেছিল, ওই পাথরের মধ্যে কাফের মুশরিকদের নামটাও লেখা ছিল। আল্লাহু আকবার। আমার কাছে এমন পাথর আসছে, ওই পাথরের মধ্যে প্রত্যেকটা কাফেরের নাম লেখা ছিল। আমি যদি সেই পাথরটাকে অন্যদিকে ফিরাতাম, অন্যদিকে ঢিল মারতাম, আল্লাহর কসম আল্লাহর ফেরেশতারা ওই পাথরটাকে, ওই পাথরের মধ্যে যার নাম লেখা আছে তার কলিজার মধ্যে বিদ্ধ করে দিতেন। আল্লাহু আকবার। তাহলে আপনারাই বলেন নরম না গরম? জোরে বলেন নরম না গরম? আলোচনাটা যেটা শুরু করেছিলাম ওটা কিছুটা বুঝছেন তো? জোরে বলেন বুঝছেন?
আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ। সূরাতুল আনফালের 60 নম্বর আয়াত বলেছে, আল্লাহ বলছেন প্রিপেয়ার against them what force you can, তোমরা কাফেরদের বিরুদ্ধে ফোর্স প্রস্তুত করে রাখো। বিশ্বনবী বলেছেন শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং দামি, আল্লাহর কাছে প্রিয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত লাশ, কারো বাবা নাই, কারো ভাই নাই, কারো স্বামী নাই, স্ত্রী ক্ষত বিক্ষত, ঘর নাই, বাড়ি নাই, নিজের দরজা নাই, নিজের কলিজা নাই, কারো হাত নাই, কারো পা নাই, তারপরে বিশ্বনবী গরম ছিলেন। এজন্যই হয়তোবা কাফের মুশরিকরা ভয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরাও যদি হতে পারি গরম, তাহলে আমাদেরকে আনসার বিদ্রোহ দেখতে হতো না, আমাদেরকে ইসকন সন্ত্রাস দেখতে হতো না, তাবলীগের সন্ত্রাসী গ্রুপকে দেখতে হতো না, সেক্রেটারি জ্বালিয়ে দিতে পারে এমন সন্ত্রাসী খুঁজে পাওয়া যেত না। যদি এদের চিহ্নিত করে এদেরকে বিচার করা না যায়, তাহলে শুধু সেক্রেটারিয়েট নয়, 1 বছরের মধ্যে বাংলাদেশের 16 কোটি মানুষের কপাল পড়ে যাবে। এদেরকে আগে বিচারের আওতায় আনতে হবে। তাহলে আলোচনাটা অনেকটা আপনারা বুঝেছেন তো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আপনারা একদম খুব জমে জমে বসে যান, কারণ আপনাদের যে প্রধান আকর্ষণ, যার বয়ান শোনার জন্য চাতক পাখির মতো এখানে উন্মুখ হয়ে বসে আছে, তিনি চলে আসছেন। এখন এই বিল্ডিং এ ঢুকবেন, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বাস, এখন আপনারা বসা শুরু করেন। জি, এগুলি দেখছেন? ঠিক আছে, আচ্ছা শুনেন, আচ্ছা শুনেন, ঠিক আছে ঠিক আছে। আমরা আসলে আস্তে আস্তে এই ক্যামেরার যুগটাও চলে যাবে। যেইভাবে ক্যামেরা দিয়ে পুরা বক্তার চোখ, মুখ, নাক, কান আইসিইউর মধ্যে রাখে বক্তা, ছোটখাটো একটা আইসিইউর মধ্যে বক্তা ঢুকে থাকে, এদিক থেকে তার, ওদিক থেকে তার, ওদিক থেকে ফোকাস। আমি অনেক জায়গায় তো এগুলি, জি দিচ্ছি, অনেক জায়গায় তো এগুলি তো আমাদের মতো ছোটখাটো বক্তার জন্য এগুলির ব্যবস্থা থাকেই না। তো আমরাই মনে হয় খুব আরামে আছি। এগুলি আসলে বিভ্রান্তি সৃষ্টি করে অনেক সময়, এগুলি আপনারা করবেন না। পূর্ণ বয়ানটা ছেড়ে দিবেন, সবার যারটাই করে পূর্ণ বয়ানটা ছেড়ে দিবেন। আর এগুলি যেন ব্যবসার নিয়তে না হয়। দিনের কাজে যদি ব্যবসার নিয়ত থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম ইয়াজিদ রিহাল জান্নাহ, তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনি কাজ করলেন ইসলামের আর নিয়ত করলেন ব্যবসার, তাহলে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে? কাজেই এই যদি ব্যবসার নিয়ত না থাকে, তাহলে দেখবেন আস্তে আস্তে অনেক ক্যামেরাও চলে যাবে। আপনারা খুশি তো? একবারে সব না সরিয়ে আস্তে আস্তে চলে যাক। সবাই খুশি তো? ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে দেখলাম ইত্তালাআতু ফিল জান্নাহ, জান্নাতে উকি মেরে দেখলাম ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, জান্নাতের সব বেশিরভাগ শুধু ধনী আর ধনী। কথা কয় না? জোরে বলেন, জান্নাতে সব গরিব আর গরিব। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে ইত্তালাআতু ফিন্নার, জাহান্নামে উকি দিলাম, ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা, তাকিয়ে দেখলাম জাহান্নামের মধ্যে বেশি নারী আর নারী। বিশ্বনবী যখন এই কথাটা বলছিলেন ঈদের দিন ভাষণে, নারীদের প্যান্ডেলের সামনে গিয়ে, নারীদের প্যান্ডেল থেকে শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। বিশ্বনবী বললেন এবার তোমাদের একটা বাঁচার পথ আছে, তাসাদদাকনা ওয়ালাউ বিহুলিকুন্না, নাকের ফুল, কানের দুল, গহনা যা কিছু আছে খুলে দাও আর জাহান্নামের আগুন থেকে বাঁচো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরপরে আমি সেই চাদর নিয়ে, রুমাল নিয়ে ঢুকলাম মহিলা প্যান্ডেলে। মহিলা প্যান্ডেলের শেষ থেকে যখন আমি ফিরে আসি, তখন আমি আমার সেই রুমাল নিজে একা বহন করতে পারছিলাম না, এত সোনা দান হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ভাইয়ের আমার, জাহান্নাম আমরা কনফার্ম জাহান্নামে যাবই না, আল্লাহ দিতে পারেনি না, এমন একজন আল্লাহর ওলি চাই। একজন আল্লাহর ওলি হাত দেখান, কনফার্ম আপনি বলতে পারবেন যে আমাকে আল্লাহ পাক জাহান্নামে দিতেই পারেন না 1 মিনিটের জন্য, কারণ আমি সারা জীবনে একখান গুনাহ করি নাই। এমন একজন খাজা আল্লাহর ওলি দেখতে চাই, হাত তুলেন। আছেন কেউ?
তার মানে গুনাহ কার আছে? সবারই আছে। জাহান্নামের ভয় সবারই আছে। দোয়া করি আল্লাহ পাক যেন কাউকে জাহান্নামে না ফেলে, অন্তত আজকের দিনে যারা উপস্থিত। কিন্তু জাহান্নামে যাওয়ার উপায়, গুনাহ আমাদের সবার আছে। এজন্য আমরা কি একটু নিয়ত করতে পারি না জাহান্নাম থেকে বাঁচতে? সাহাবীরা, মহিলা সাহাবীরা নাকের ফুল কানের দুল গহনা খুলে দিয়েছেন। আমরা অন্তত গহনা নাই, পকেট থেকে টাকা দিতে পারবো। যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু, বেশি চাই না। কিন্তু ইয়াদুল্লাহি মালআ, আল্লাহর হাত ভরা। আল্লাহকে যেমন দিবেন আল্লাহর কাছ থেকেও তেমন পাবেন। সুবহানাল্লাহ পড়বেন। তাহলে এখান থেকে আস্তে আস্তে রুমালে